আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এই সেমিস্টারে আমাদের আজকে অষ্টম ক্লাস। আর ইতিমধ্যে আমরা এই সেমিস্টারের দুইটা অধ্যায় আমরা শেষ করেছি। রিডার সিক্সে আমরা পড়েছি 7টা অধ্যায়, আর রিডার 7 থেকে আমরা পড়েছি 2টা অধ্যায়। তো 9টা অধ্যায় আমাদের শেষ হয়েছে পুরো অ্যাডভান্স ক্লাসে, অর্থাৎ যে 5টা বই আমরা পড়বো অ্যাডভান্স কোর্সে, একটা শেষ হয়েছে। বাকি 4টা এবং 5 6 নাম্বার, অর্থাৎ মোট 5টা বইয়ে 33টা অধ্যায় আছে। তো 33টা অধ্যায়ের মধ্যে আমরা 9টা অধ্যায় শেষ করেছি। আহ তো এই 9টা অধ্যায়ের আহ, যেই পড়াগুলো এবং এই সাথে এই বইয়ের যে অধ্যায়গুলো থাকবে, এগুলো সবকিছু শেষ করে আমরা আবার একটা রিভিশন দিব আপনাদের 6 এবং 7 নম্বর বই মিলিয়ে, যাতে করে আপনাদের বিষয়গুলো সবসময় নখদর্পণে থাকে। তার উপর মজার বিষয় হচ্ছে যে আমাদের এই কোর্সে প্রতি ক্লাসেই কিছু পুরনো পড়াও থাকবে, আর সাথে নতুন কিছু, মানে আমরা আগের পড়াটাকে যেন রিলেট করতে পারি এটার সাথে। যেমন আজকে আমরা শুরু করছি রিডার 7 লেসন 10। আজকে শুরু হবে নমিনাল সেন্টেন্স বা আল জুমলাতুল ইসমিয়াতু দিয়ে। আল জুমলাতুল ইসমিয়াতু বা নামবাচক বাক্য বা নমিনাল সেন্টেন্স আমরা একদম আমাদের শুরু হওয়া ক্লাসের, অর্থাৎ সেমিস্টার 1-এ 7 8 নাম্বার ক্লাস থেকেই আমরা পড়েছি। হ্যাঁ, আমরা রিডার 1-এই আমরা নমিনাল সেন্টেন্স পড়েছি। নমিনাল সেন্টেন্সে দুটো জিনিস থাকে মৌলিকভাবে, একটা মুবতাদা, একটা খবর। নমিনাল সেন্টেন্স কি, এটা একদম পুরনো পড়া, তারপরে আবারও বলি। যেই বাক্যটা শুরু হয় নাউন বা প্রোনাউন দিয়ে, যেই বাক্যটা শুরু হয় নাউন বা প্রোনাউন দিয়ে, সেটাকে নমিনাল সেন্টেন্স বলা হয়। অর্থাৎ ক্রিয়া দিয়ে শুরু হয় না। যেমন, আচ্ছা আমরা একটু পড়ি। কে আছেন? আহ, আচ্ছা, হাসানুজ্জামান, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি প্লিজ। হাজিহি মাদ্রাসাতুন। হুম। এটি একটি মাদ্রাসা। এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা? এখানে মুবতাদা হাজিহি হ্যাঁ। আর আর খবর মাদ্রাসাতুন। মুবতাদা, এখানে হাজহিটা কি ধরনের নাউন এটা? এটা ইশারা সূচক সর্বনাম। গুড। ইসমুল ইশারা, হ্যাঁ। ইসমুল ইশারা। অন কাইন্ড অফ নাউন, না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপরে বলেন। আনা মুজতাহিদুন। হুম। আমি পরিশ্রমী। আমি পরিশ্রমী, হ্যাঁ, গুড। আল্লাহু গফুরুন। হুম। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল, গুড। তাহলে এইটা হচ্ছে আমাদের 3টা বাক্য এখানে, এবং এই 3টা বাক্যই হচ্ছে নামবাচক বাক্য। এই 3টা বাক্যই শুরু হয়েছে নাউন অথবা প্রোনাউন দিয়ে, এবং এখানে মুবতাদা আছে, খবর আছে। এই এই বিষয়গুলো তো আমরা সবাই বুঝি। এইবার আসি, নমিনাল সেন্টেন্সে আরো কিছু জিনিস থাকতে পারে।
একটা হচ্ছে মাজদার মুআউয়াল, আর একটা হচ্ছে মাজদার। তো মাজদার মুআউয়াল আর মাজদার কি জিনিস, এটা আমরা তো পড়েছি আহ, বিভিন্ন ক্লাসে। আমি একটু আপনাদের সামনে মাজদারটাকে নিয়ে আসি, আমাকে একটু সময় দিবেন। প্রথমে আসি মাজদার কি, হ্যাঁ, মাদ্দা একটাতে আসি। আমরা রুট বলে একটা শব্দ আপনাদের সামনে প্রায় বলি, রুট। রুট, তো রুটটা কি? রুট হচ্ছে রুট লেটার, মূল অক্ষর। প্রতিটা ক্রিয়ার একটা মূল মানে মূল অক্ষর থাকে, একটা না, কোনো ক্রিয়ায় তিনটা, কোনো ক্রিয়ায় চারটা। তাহলে ক্রিয়া দুই রকম, কোনো ক্রিয়াতে তিনটা মূল অক্ষর, কোনো ক্রিয়াতে চারটা মূল অক্ষর। তো এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি সব তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়াই শিখেছি, এবং মানে 100টার মধ্যে 80টা ক্রিয়াই তিন অক্ষর বিশিষ্ট। আরবিতে এটাকে বলে মাদ্দাতুন। মাদ্দাতুন, দালে একটা তাসদিদ হবে, এটা দেওয়া হয়নি, এখানে আপনারা একটা তাসদিদ দিয়ে পড়বেন। মাদ্দাতুন। মাদ্দাতুন মানে মূল অক্ষর, ইংরেজিতে যদি বলি রুট লেটার। এখন আমি একটা প্রশ্ন করি হাসানুজ্জামান আপনাকে, জাহাবা ইয়াজহাবু, এটার মাদ্দা কি বা মূল অক্ষর কি? মূল অক্ষর জাল, হা, বা। গুড। নাসারা ইয়ানসুরু, এটার মূল অক্ষর কি? নুন, সোয়াদ, র। গুড। আচ্ছা, তারপরে নাজালা ইয়ানজিলু, এটার মূল অক্ষর কি? নুন, জাল, লাম। গুড। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমরা যেটাকে রুট রুট বলে বলতাম ওটা ছিল মূলত রুট লেটার। আজকে আমরা মানে আগেও পড়েছি, তারপরে আবার নতুন করে আপনাদের বলছি, মাজদার হচ্ছে রুট ওয়ার্ড। মাদ্দা বা রুট লেটার হচ্ছে অক্ষরগুলো, আর মাজদার হচ্ছে নাউনটা, ভার্বাল নাউন, শব্দমূল বা ক্রিয়া বিশেষ্য। যেমন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, একসাথে বলছি, কিন্তু দাখলার একটা মানে আছে, হাসানুজ্জামান বলেন তো দাখলার মানে কি? দাখলার মানে সে প্রবেশ করেছিল, আর ইয়াদখুলু মানে? সে প্রবেশ করে। গুড। এর মাজদার হচ্ছে দুখুলুন, মানে হচ্ছে প্রবেশ। হুম? এর মাজদার হচ্ছে দুখুলুন, মানে হচ্ছে প্রবেশ। আচ্ছা, একইভাবে খরাজা ইয়াখরুজু, এটার অর্থ বলেন? বের হওয়া। বের হওয়া। কিন্তু এর তো আবার আলাদা অর্থ আছে প্রতিটা শব্দের, তাই না? জি খরাজা জি। মানে কি, ইয়াখরুজু মানে কি বলেন? খরাজা মানে সে বার হয়ে গিয়েছে, আর হ্যাঁ, ইয়াখরুজু সে বার হয়। গুড। এর মাজদার হচ্ছে খুরুজুন, মানে প্রস্থান। হ্যাঁ, দুখুলুন মানে ইন্টার, খুরুজুন মানে এক্সিট। আপনারা Exit. যখন হজ করতে বা ওমরা করতে যাবেন, সেখানে আপনারা এক্সিট ইন্টার এভাবে লেখা দেখবেন, খুরুজুন দুখুলুন। তাহলে জি আসসালামু আলাইকুম, এখানে একটা প্রশ্ন করবো যে এর জি আগে একটা শিওর। বলেছিলেন আবার ভুলে গিয়েছি। ওই যে খুরুজুনের আগে তো আবার ওই যে সৌদি আরবে দেখে একটা মিম ব্যবহার করে মা 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 না, মাদখল, এই যে এটার দাখলা ইয়াদখুলু, হ্যাঁ মাদখলুন। এখানে খুরুজুনের আগে আগে একটা মিম ব্যবহার করে, হ্যাঁ, ওইটা হচ্ছে ওইটার জন্য প্রবেশ কি অর্থ করার বলেছি স্থান, একবার। প্রবেশ করার স্থান। যেমন সাজাদা ইয়াসজুদু, যেখানে সেজদা করা হয় সেটাকে কি বলে? মসজিদুন। মাসজিদুন। ঠিক আছে। আচ্ছা, জি জি। আচ্ছা, একইভাবে দাখালা ইয়াদখুলু মাদখলুন, মানে প্রবেশ করার স্থান, এইখান দিয়ে আপনি প্রবেশ করবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একই, দুখুলুন আর দুখুলুন হচ্ছে সাধারণ শব্দটা, আর মাদখলুন হচ্ছে একটা স্থানের নাম, মানে প্রবেশের স্থান, বা এইখান দিয়ে প্রবেশ করা হয়। তাহলে আশা করি মাজদার আপনারা বুঝেছেন। আর মাজদার মুআউয়াল কি? মুদারির আগে আন যুক্ত হয়ে আসে, যেই যেটা এখানে আছে।
আচ্ছা, হাসানুজ্জামান, ইয়াসুমু দিয়ে ক্রিয়াগুলো বলেন তো। জুয়ারিন পকেটের পাঁচটা। ইয়াসুমু, সামা ইয়াসুমু মানে সিয়াম পালন করা, হ্যাঁ। ইয়াসুমু দিয়ে ইয়াসু বলেন। ইয়াসুমু, তাসুমু, তাসুমু, আসুমু, নাসুমু। নুন আসে, নুন যায়। ইয়াসুমুনা, তাসুমুনা, তাসমিনা। গুড। এই সেই তাসুমুনা। এখন আন এসে এটাকে মানসুব করে দিয়েছে। মানসুব করে দিয়েছে। না, আন কি মানসুব করে? আন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন মানসুব করে, জি ঠিক আছে। এখন এই আন প্লাস মুদারিটা, এটা হচ্ছে একটা নাউন। আন প্লাস মুদারি এটা কি একটা নাউন। নাউন। একসাথে, হ্যাঁ, একসাথে এটা হচ্ছে নাউন। তাহলে তাসুমুনা মানে তোমরা সাওম পালন করো বা করবে। আন যুক্ত করে হলে এটার অর্থ একটা নাউন হয়ে গেছে। তোমরা সালো, তোমাদের সাওম পালন করা, তোমাদের সাওম পালন করতে, বা তোমাদের সাওম পালন করা খয়রুল লাকুম তোমাদের জন্য উত্তম। ওয়া আন তাসুমু খয়রুল লাকুম তোমাদের সাওম পালন করাটা তোমাদের জন্য উত্তম। মানে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে ফিদিয়া দিবা, হ্যাঁ, অথবা মিসকিনকে খাওয়াবা। কিন্তু যদি সাওম পালন করো সেটা তোমাদের জন্য উত্তম। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখানে আমাদের বোঝার যে বিষয়টা, যে আন এসে মুদারিকে মানসুব করে দিয়েছে। আনতাসুমু একসাথে এটা একটা নাউন হয়ে গেছে। জুমলাতুল ইসমিয়ার শুরুতে এরকম আন দিয়ে মুদারি ক্রিয়া সহ নাউন থাকতে পারে, যেটাকে বলা হয় মাসদার মুআউয়াল। মাসদার মুআউয়াল অন কাইন্ড অফ নাউন বা অন কাইন্ড অফ মাসদার। আচ্ছা, এটাও শুরুতে থাকতে পারে নমিনাল সেন্টেন্সের। সাওম পালন করা তোমাদের জন্য উত্তম। আচ্ছা, তাহলে মাসদার বা মাসদার মুআউয়ালও থাকতে পারে। আচ্ছা, এরপরে কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো ক্রিয়ার মতো কাজ করে, হ্যাঁ, এবং এগুলোকে মানে বলাই হয় আরবিতে আল হুরুফুল মুসাব্বাহ বিল ফেল। মানে ক্রিয়ার মতো কাজ করে এমন অব্যয়, হরফ। এগুলো নামবাচক বাক্যের শুরুতে আসতে পারে, আমরা পড়েছি এগুলো। দেখেন, আমার সাথে বলেন, এটা কি লিখেছি? ইন্না, অর্থ? নিশ্চয়। গুড। তারপরে বলেন। আন্না, নিশ্চয় যে। গুড। তারপরে? কান্না, যেন মনে হয়। লাকিন্না, কিন্তু বরং। লা আল্লাহ, হয়তো। লাইতা, হাই যদি। হুম, এটা নতুন এলো। আচ্ছা, এই ছয়টা হলো ইন্নার বোন, মানে এই ছয়জন। ইন্না তো নিজেই একটা বোন, আর ইন্নার আরো পাঁচ বোন আছে। তাহলে সব মিলায়ে ইন্না, হ্যাঁ, সিস্টার্স অফ ইন্না। এদের সবার কাজ হলো ইন্নার মতো। ইন্নার কাজ কি? ইন্না হচ্ছে মুক্তাদাকে মানসুব করে দেয়, মানসুব। নমিনাল সেন্টেন্সের শুরুতে আসে এবং মুক্তাদাকে মানসুব করে দেয়। আচ্ছা, কিন্তু বাকিরা মানসুব করে ঠিকই, অর্থের দিক থেকে আবার আলাদা। ইন্না যেমন নিশ্চিত, নিশ্চয়তার অর্থ দেয়, বাকিরা তাদের মতো করে অর্থ দেয়, যে অর্থ আছে। ইন্না যদি নিশ্চয়ের অর্থ দেয়, আন্না আবার দ্যাট অর্থ দেয়। কান্না যেন মনে হয়, আন্দাজের অর্থ দেয়। লাকিন্না বাট এটার অর্থ দেয়। লা আল্লাহ আশঙ্কা বা আশার অর্থ দেয়। লাইতা আফসুসের অর্থ দেয়। তাহলে ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লা আল্লাহ, লাইতা, এই ছয়টা শব্দ নমিনাল সেন্টেন্সের শুরুতে আসে এবং মুক্তাদাকে মানসুব করে দেয়। তাহলে এগুলাও নমিনাল সেন্টেন্সের শুরুতে আসতে পারে। তাহলে আমরা দেখলাম নমিনাল সেন্টেন্স শুরু হয় নাউন বা প্রোনাউন দিয়ে, মাজদার বা মাজদার মুআউয়াল দিয়ে, অথবা এই শব্দগুলো দিয়ে। এখানে যে শব্দগুলো দেখছেন এগুলো দিয়ে নমিনাল সেন্টেন্স শুরু হতে পারে। তাহলে আমি আবারও বলি,
নমিনাল সেন্টেন্স কিভাবে শুরু হয়? এখানে দেখতে পাচ্ছেন নামবাচক বাক্য এক, শুরু হতে পারে নাউন বা প্রোনাউন দিয়ে সরাসরি, অন্য কিছু না থেকে। শুরু হতে পারে মাজদার মুআওয়াল অথবা শুধু মাজদার দিয়ে। আর তিন, শুরু হতে পারে ক্রিয়ার মতো কাজ করে বা ক্রিয়ার মতো দেখতে কিছু শব্দ দিয়ে, যাদেরকে ইন্নার বোন বলা হয়। তারা হচ্ছে এই ছয়টা শব্দ। এইগুলা দিয়েই সাধারণত ইস জুমলাতুল ইসমিয়া বা নামবাচক বাক্য শুরু হয়। নামবাচক বাক্যের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। যেমন এই দেখেন, আল্লাহু গফুরুন রহিমুন, এর আগে ইন্না এসে বসে আছে। তাহলে ইন্নাল্লাহ গফুরুন রহিমুন, এটা একটা নামবাচক বাক্য। তাহলে নামবাচক বাক্যের চ্যাপ্টার ক্লোজ তারা কিভাবে শুরু হয় এটা আমরা আলোচনা করে ফেললাম। এবং আস্তে আস্তে নামবাচক বাক্য সম্পর্কে যদি আরো কোনো ইনফরমেশন থাকে। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন, এই যে জি প্লিজ। আপনি যে মাসদার দেখাইলেন যে হলো এই যে প্লুরাল দিয়ে, ওটা সিঙ্গুলার ফর্মে কিরকম হবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন। স্যার সিঙ্গুলার একটা ক্রিয়া ক্রিয়া বলেন ইয়াসুমু, তাসুমু, ঠিক আছে? চাচ্ছেন? তাহলে আন জি। মানসুব করে ফেলেন, আন, আন 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 তাসু, তাসুমু, তাসু মা। তাসুমু তো তাসুমা হবে তাই না? ইয়েস। তাহলে কি আন তাসুমা কারেক্ট? জি জি। আচ্ছা। কিন্তু যদি মাজজুম হয় তাহলে আবার কিন্তু অন্যরকম হবে, সেটা আমাদের এটার ব্যাপার না, ওইটা অন্য কিছু, সেটা আমরা জানেন, দেখালে বুঝবেন আর কি। আচ্ছা, তাহলে জুমলাতুল ইসমিয়াটা পরিষ্কার হলো আশা করি সবার কাছে। আমরা একটু এবার জুমলাতুল ফেইলিয়াতে যাচ্ছি, বা ক্রিয়াবাচক বাক্যে। দেখেন, ক্রিয়া জুমলাতুল ইসমিয়া বা নামবাচক বাক্য যেমন নাউন দিয়ে শুরু হয়, জুমলাতুল ফেলিয়া বা ক্রিয়া বাক্য ওইভাবে ক্রিয়া দিয়ে শুরু হয়। এখন ক্রিয়ার আবার দুটো দিক আছে, এটা আগে বলিনি আপনাদের। একটা পরিপূর্ণ ক্রিয়া যা আমরা শিখেছি, আর কিছু আছে অপূর্ণাঙ্গ ক্রিয়া, সেগুলো আজকে আমরা শিখব। তাহলে ভার্বাল সেন্টেন্সের শুরুতে হয় ক্রিয়া থাকবে, পরিপূর্ণ ক্রিয়া অথবা অপূর্ণাঙ্গ ক্রিয়া। আসেন প্রথমে পরিপূর্ণ ক্রিয়া কি, যেটা আমরা সবাই এতদিন শিখেছি। আচ্ছা, হাসানুজ্জামান আপনাকে অনেক ধন্যবাদ। আলী ওসমান নূর আপনি আসবেন, আপনি পড়বেন প্লিজ। এখানে কি লেখা আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোলাআত, তলা আতিস। তোলাআত, এখানে তো ই নাই কোনো, ওটা কি হবে? এই জের দিয়ে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, তোলাআতিশ শামসু। এখন তলা ইয়াতলু, ঠিক আছে, এর মানে হলো উদিত হওয়া। তলা ইয়াতলু মানে কি বলেন? উদিত হওয়া। আবার তলা ইয়াতলু মানে কি? উদিত হওয়া। এখন এটা মাদি, আর সূর্য হচ্ছে মহিলাবাচক শব্দ। এখন পুরো সেন্টেন্সটা পড়েন এবং অনুবাদ করেন। তলাআতিল তলাআতিশ শামসু, সূর্য উদিত হয়েছে। গুড। এই তলা ইয়াতলু হচ্ছে একটা পরিপূর্ণ ক্রিয়া, এই যেগুলো আমরা এতদিন শিখেছি। জি। একটু, আচ্ছা, সূর্য উঠেছে বা সূর্য উদিত হয়েছে। এইবার কয়েকটা অপূর্ণাঙ্গ ক্রিয়া, এগুলো আপনারা একটু আমার সাথে সাথে পড়ে নেন। আলী ওসমান নূর আপনি আমার সাথে সাথে উচ্চারণ করেন। কানা, কানা ছিল। সর, সরা হলো। আসবাহা, আসবাহা সকাল হলো। আমসা, আমসা সন্ধ্যা হলো। আদহা, আদহা আদহা দুপুর হলো। জল্লা, জল্লাহ সর্বদা। বাতা। বাতা রাত যাপন করা। আবার কান, আবার এবার আপনি নিজে নিজে বলেন। কানা ছিল। সরা হলো। আসবাহা সকাল হলো।
আমসা সন্ধ্যা হলো, আদহা দুপুর হলো, জল জল্লা সর্বদা, বাতা রাত যাপন করা। হুম। আরেকবার সবাই একটু যার যার মতো করে পড়ে নেবেন প্লিজ। হ্যাঁ, বলেন। কানা ছিল, সরা হলো, আসবাহা সকাল হলো, আমসা সন্ধ্যা হলো, আদহা দুপুর হলো, জল্লা সর্বদা, বাতা রাত যাপন করা। হুম, আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন আমরা এগুলো কিভাবে ব্যবহার করব সেগুলো আসবে পরে। আপাতত এই শব্দগুলো একটু আমরা জেনে নিলাম যে এগুলোও ক্রিয়াবাচক শব্দের শুরুতে থাকতে পারে, ক্রিয়াবাচক সরি বাক্যের শুরুতে। তাহলে ক্রিয়াবাচক বাক্য কি? সরাসরি ক্রিয়া থাকবে, অথবা এইরকম কিছু শব্দ থাকবে। এখানে যেগুলো দেখতেছেন এগুলা আরো কয়েকটা আছে, সেগুলো আমরা পরে আনবো। হুজুর, আচ্ছা, অপূর্ণাঙ্গ বলতে কি বোঝাচ্ছে? অপূর্ণাঙ্গ বলতে, অপূর্ণাঙ্গ বলতে বোঝায় হলো যে এগুলোর সব ফর্ম ব্যবহার হয় না। ঠিক আছে, সব ফর্ম ব্যবহার হয় না, প্রথম একটা দুইটা ব্যবহার হতে পারে। বুঝছেন? যেমন আমরা নাসারা দিয়ে অনেক ব্যবহার হয় না, সে গিয়েছে, তুমি গিয়েছো, আমি গিয়েছি, সরি আমি সাহায্য করেছি, আমরা করব, আমরা করেছি, করেছি, করব ভবিষ্যতে, তুমি করেছো, তুমি সাহায্য করেছো, তোমরা দুজন সাহায্য করেছো, তোমরা সকলে সাহায্য করেছো, বা করবে। এরকম হয় না, অনেকগুলো ফর্ম আছে না, 14টা। কি? যে সে, তারা দুজন, তারা সকলে, সে, তারা দুজন, তারা সকলে, তুমি, তোমরা দুজন, তোমরা সকলে, এভাবে 14টা ফর্ম আছে, আমি, আমরা। কিন্তু এইগুলো দিয়ে ওইগুলো হয় না। ঠিক আছে, এই শব্দগুলো দিয়ে তবে হ্যাঁ, তবে কানার তো একটা নিজস্ব ফর্ম আছে, কানা, কানু, কানা। কানার হয়, কানার হয়। কানার হয়, কিন্তু কানার বোধহয় শেষ পর্যন্ত ওই যে দ্বিবচন বহুবচন হয় না, নাকি হুজুর? হয় কি? হয়, হয়, হয়। হয় না? কিন্তু অথবা মানে অথবা এইভাবে কি ভাবা যায় যে এগুলো পূর্ণ মানে একটা মানে কমপ্লিট ভার্ব যেমন পূর্ণ একটা অর্থ দেয়, এগুলো এ দেয় না। নিজে কোনো পূর্ণ অর্থ দেয় না, জি, অন্যের জি, সাহায্য লাগে, অন্যের প্রেজেন্স লাগে। জি, 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 সেটা তো আছেই, সেটা আমি আচ্ছা, বলছিলাম। আর সেই আচ্ছা। সাথে তাদের ব্যবহারও হয় না, এবং আর একটা ক্রিয়ার না থাকলে তারা অর্থ ব্যবহার প্রকাশ হতে করে পারে না, না। হ্যাঁ, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। জি। জি জি। আচ্ছা, আল ফেইলু শুরু, আরবিতে শুরু আর বাংলায় শুরু করা একই কথা। ঠিক আছে, শুরু আরবি শব্দ আর কি, হ্যাঁ, শুরু করা। আচ্ছা, ভার্ব অফ বিগিনিং, কিছু কিছু ক্রিয়া দিয়ে বাক্য শুরু হয়, মানে ওটার অর্থ থাকে। যেমন তফিক, তফিক দিয়ে অনেক বাক্য শুরু হয়। তফিকর মানেই হচ্ছে আরম্ভ করা। জাআলা, আখাযা, এভাবে আমরা ব্যবহার ভবিষ্যতে দেখব, আপাতত জেনে রাখেন। এই ক্রিয়াগুলো দিয়েও কখনো কখনো কিছু বাক্য শুরু হয় বিশেষ অর্থ প্রকাশের স্বার্থে, ফিক্সড অর্থ। সেগুলো আমরা শিখবো, শুধু আপাতত জেনে রাখি যে এগুলো আছে, এগুলো ক্রিয়া বাক্যের শুরুতে বসে। আচ্ছা, এইবার আমরা মাসদার মুআউয়ালের ব্যবহার দেখব। মাসদার এবং মাসদার মুআউয়ালের মারফুর জায়গা বলতে, মানে যেইখানে মুক্তাদার জায়গায় সে আসে, এইভাবে ধরেন আমরা যে মুক্তাদা তো সবসময় মারফু। কিভাবে ব্যবহার হয়, ব্যবহার দেখলেই আপনারা বুঝবেন। আলী ওসমান নূর, আপনি এখান থেকে একটু পড়েন। দেখেন, দেখি, প্রথমে ডান দিকেরটা পড়েন, তারপরে বাম দিকেরটা পড়েন, অনুবাদ করবেন একটা একটা করে। দিরাসাতুল আরাবিয়াতি আফদালু। আচ্ছা, দারাসা ইয়াদরুসুর মাজদার হচ্ছে দিরাসাতুন। দারাসা ইয়াদরুসুর মাজদার কি বলেন? দিরাসাতুন। দিরাসাত, দিরাসাতুন মানে স্টাডি। হ্যাঁ, এখন বলেন আরবি দিরাস। আরবি আরবি পড়া, আফদালু। আফদলু আফদাল মানে মানে খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। আরবি পড়া খুব ভালো। হ্যাঁ, অনেকে আপনার নাম হয় না আফজাল। আফজাল মূলত শব্দটা হুম, আফদল। হুম, আফদল হচ্ছে আচ্ছা, কোন, যেমন আপনার উম, কাবিরুনের সুপারলেটিভ ডিগ্রি কি হবে? আলী হোসেন, সরি, আলী ওসমান নূর বলেন। কোনটা কাবি- কোনটা স্যার? কাবিরুন থেকে
তার জি। সুপারলেটিভ ডিগ্রিটা কি হবে? আকবরু। গুড। সগিরুন থেকে আসগার। আসগরু, ঠিক আছে। জি, আসগারু। আচ্ছা, জি। হাসানুন থেকে আহসানু। গুড। ফাদলুন থেকে জি স্যার। ফাদলুন, আফতালু। এই যে সেই আফদলু। ফাদলুন মানে ভালো কিছু, অনুগ্রহ, আল্লাহর ক্ষেত্রে অনুগ্রহ। ফাদলুন, ফাজিল, ফাজলুন মানে ভালো কোনো কিছু আর কি। তাহলে এখন বলেন দিরাসাতুল, আবার বলেন। দিরাসাতুল আরাবিয়াতি আফজালু। হ্যাঁ, আরবি পড়া ভালো। গুড। এইখানে শুরুতেই একটা মাসদার বসেছে, এটা মুবতাদার জায়গায় আছে, এজন্য সে মারফু। এই দেখেন, এটা একটা মাসদার দিয়ে শুরু হয়েছে একটা ক্রিয়া, সরি এটা বাক্য। এবার এই বাক্যটা পড়েন। কোনটা স্যার? দিরাসাতুল না না, ওইটা তো হয়ে গেছে, এটা তারপরেরটা, বাম আন পাশেরটা। আনতাদরুসা আনতাদরুসাল আরাবিয়াতা আফজালু। এটার অর্থ হচ্ছে আনতাদরুসা তুমি আরবি যদি পড়া। আরবি শেখো তবে তা খুবই ভালো। হুম। আনতা দুরুসাল আনতাদরুসা। আরবিয়াতা, এই দেখেন আন প্লাস আত্তাদরুসা, এটা একটা নাউন, কিন্তু আবার তাদরুসা একটা ভার্ব। তুমি শেখো বা স্টাডি করো, কি কাকে? আরবিকে, এটা অবজেক্ট বা মাফুলুন বিহি। আন্তাদরুসাল আরবিয়াতা, তোমার জন্য আরবি শেখাটা বা তুমি যদি আরবি শেখো, আফদলু সেটা খুবই ভালো। তাহলে এইখানে মাসদার মুআওয়াল দিয়ে নমিনাল সেন্টেন্স শুরু হয়েছে, এইখানে শুধু মাসদার দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে এইভাবেও হতে পারে, নমিনাল সেন্টেন্স এভাবেও হতে পারে। আচ্ছা, তারপরে বলেন। আল ইসলামুল ইমানু বিল্লাহি। আল ইসলামু মানে ইসলাম হলো, ইমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান। গুড, তার মানে ইসলাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনার নাম। হুম। জি। আচ্ছা, এবার এটা পড়েন পাশেরটা। আল ইসলামু আন তুমিনু বিল্লাহি। ইসলাম আন তুমিনু কোনটা? এই যে আন্তু মিনা হবে, হ্যাঁ, ভুল আছে। আচ্ছা। বলেন। তু আন আল ইসলামু আন তুমিনা বিল্লাহি। হ্যাঁ, ইসলাম ইসলাম হলো, হলো তুমি ইমান আনবে আল্লাহর প্রতি। গুড, অর্থাৎ এখানে এই আপনার এক পাশে আল ইসলামু দিয়েই শুরু হয়েছে, এটাও মাসদার, আর এক পাশেও আল ইসলামু দিয়ে শুরু হয়েছে, এটাও মাসদার। ওকে। জি। আচ্ছা, এবার যদি মানসুবের জায়গায় থাকে মাসদারটা, দেখেন কখন কিভাবে হয়, উচ্চারণ করেন। উরিদুল খুরুজা। উরিদু মানে কি? আমি চাই। আর খুরুজা মানে বের হয়ে যেতে। বা প্রস্থান, ঠিক আছে, প্রস্থান করতে, হ্যাঁ। প্রস্থান। তাহলে এখন বলেন আবার আরবিটা। উরিদুল খুরুজা, আমি বের হয়ে যেতে চাই, আচ্ছা, প্রস্থান করতে চাই। বা আমি বাইরে যেতে চাই, হ্যাঁ। এখন বাইরে যেতে চাই। উরিদুটা হলো ভার্ব, তাহলে উরিদু আমি কি চাই, কাকে চাই, কি চাই, বের হয়ে যেতে চাই। এই খুরুজা এই জন্য মানসুব, অবজেক্ট। অবজেক্ট, এই জন্য মানসুব, হ্যাঁ। আচ্ছা, জি। এবার এটা বলেন পাশেরটা। উরিদু আন আখরুজা, আমি একই অর্থ, বলেন আমি, আমি বের হয়ে যেতে, আমি বাইরে যেতে চাই, আমি বের হয়ে যেতে চাই, হ্যাঁ, আমি বের হতে চাই। বের হতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, এবং দুইটা শুরুতে ক্লিয়ার ভার্ব আছে। আচ্ছা, স্যার এবার ও দুটার পার্থক্য কি? এক জায়গায় আন আছে আর এক জায়গায় নাই, তাহলে আম, অর্থের কি পার্থক্য হলো কোনো? পার্থক্যের কোনো পার্থক্য নাই ম্যাডাম, কিন্তু ব্যবহারের পার্থক্য আছে। একটার অবজেক্ট হচ্ছে মাসদার, আর একটার অবজেক্ট হচ্ছে মাসদার মুআওয়াল, এটাই এছাড়া শুধু কিছু না। জি জি, মানে দুইটাই ব্যবহার হতে পারে। আচ্ছা, এবার মাজরুরের জায়গায় বলেন।
তাআলা কাবলাল খুরুজি, তাআলা হচ্ছে আদেশ, আসো। আসো কাবলাল খুরুজি, আহ বের হওয়ার আগে। গুড, বের হওয়ার আগে আসো। জি। কবলা মুদাফ হিসেবে ব্যবহার হয়, তাহলে কবলার পরের শব্দটা কি হবে? মুদাফ ইলাইহি। হ্যাঁ। মুদাফ ইলাইহি। আচ্ছা, পাশের সেন্টেন্সটা এখন পড়েন। তাআলা কাবলা আন তাখরুজা, হুম। ওই একই হবে তাইলে, বের তুমি হয়ে বের হয়ে যাওয়ার আগে, তুমি বের হওয়ার আগে আসো। বের হ্যাঁ। হওয়ার আগে তুমি আসবে। হ্যাঁ, বা আসো, একই কথা আর কি। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের আপাতত এই অধ্যায়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখন আমরা আপনাদের মধ্যে থেকে তিনজনকে চাই যারা তিনটা প্যারা পড়বেন। আপনাদেরকে আমি হেল্প করব শব্দ অর্থ বলে, পরে আবার নিজেরা হচ্ছে যে আবার আরো ভালো করেও বুঝে নিতে পারবেন রেকর্ডিং দেখে। তিনজন একটু বলেন কে কে পড়তে চান নিজেরা। আপনাদের মধ্যে থেকে একটু বলেন কে কে পড়তে চান। কি হুজুর পড়বো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। স্যার, আই ওয়াজ লিটল অ্যাবসেন্ট ফর a while. স্যার, আমি জি জি পড়তে পারি স্যার? জি, শিওর, অবশ্যই। একটু অপেক্ষা করবেন, নাজমুল হাসান উনি পড়ুক। আচ্ছা, প্লিজ নাজমুল হাসান। রন্নাল ব্যাস ঘন্টা পড়লো। রন্নাল যারা দাঁতের হিস্সা। এই জি, রন্না মানে ঘন্টা না হুজুর? হ্যাঁ, ঘন্টা বেজেছে। রন্না মানে ও, বেজেছে, সরি। রন্না মানে বাজা। রন্না মানে কি বলেন? রন্না মানে বাজা। এটা একটা ক্রিয়া। আর জারাসু হচ্ছে ঘন্টা। বলেন এবার। ঘন্টা বেজেছে। ওয়া বাদা আতিল হিসাতুল খমিসাতু। বাদা ইয়াবদাউ, বলেন আমার সাথে সাথে। বাদা ইয়াবদাহু। বাদা ইয়াবদাউ, হামজা। ইয়াবদাহু। বাদা ইয়াবদাউ। বাদা বল, ইয়া বাদা ইয়াবদাহু। ইয়াবদাহু না উ। বাদা ইয়াবদাউ, বলেন আবার। বাদা ইয়াবদাহু। হু বলে ফেলতেছেন শেষে, উ হবে উ। উ বাদা তাহলে আইন ইয়াবদাউ, হুজুর, আইন। না হামজা। আচ্ছা আচ্ছা। বাদা আহ, ইয়াবদাউ, বাদা ইয়াবদাউ। হ্যাঁ, মানে আরম্ভ করা, শুরু করা, শুরু হওয়া আচ্ছা, হওয়া, হ্যাঁ। ঘন্টা বেজেছে। এবং বাদাতিল পঞ্চম ক্লাস। হিসাতিল খামিসাতু, পঞ্চম ক্লাস শুরু হয়েছে। গুড, গুড। মাররা ইয়ামুররু মানে অতিক্রম করা। মাররা ইয়ামুররু মানে, অতিক্রম করো। আর আশরু দাকাইক মানে 10 মিনিট। মাররাত, মাররাত এই সময়টা যেহেতু মহিলা, এই জন্য এটা মাররাত হয়েছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, গুড। মাররাত আশরু দকাইক, 10 মিনিট। দকাইকা তো মানে মিনিট। হ্যাঁ, 10 মিনিট অতিক্রান্ত হয়েছে। আও অথবা, আকসারু অথবা লাম, আরো বেশি। ঠিক আছে, 10 মিনিট আও অথবা আরো অথবা বেশি। আকসারু, আকসারু ওয়ালাম ইয়াতি, আতা অথবা ইয়াতি আরো মানে বেশি আসা। হয়েছে। আতা ইয়াতি, আতা ইয়াতি, জি। আসা। অলাম আশা। ইয়াতিল, ওয়ালাম ইয়াতিল মুদাররিসু। হুম, এখানে শিক্ষক। লাম ইয়াতি, লাম, লাম ব্যবহার হয় শিক্ষক মুদারির আসেনি, আগে। সরি। গুড। ওয়ালাম ইয়াতি, এবং শিক্ষক আসেনি। এখন আবার একটু প্রথম থেকে এই পর্যন্ত পড়ে আসেন। সাইমাতুল্লাহ। এই পর্যন্ত। রন্নাল জারাসু, ঘন্টা হ্যাঁ। বেজেছে। ওয়া বাদা আতি, বাদা আতিল হিসাতুল খামিসাতু। আচ্ছা, পেজ নাম্বারটা একজন বলবেন, কেউ বলতে পারবেন? পৃষ্ঠা নাম্বার 38 পেজ। 38। 38। থ্যাংক ইউ। হ্যাঁ, প্লিজ, নাজমুল হাসান। ওয়া বাদা আতিল হিসাতিল খাবিসাতু। 5 মিনিট। না, পঞ্চম 5 মিনিট, ঘন্টা। পঞ্চম ঘন্টা আহ, শুরু হয়েছে। হ্যাঁ। মাররাত
আশ্রু দকাইক, এবং 10 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। আও আকসারু, অথবা তারও বেশি। ওয়ালাম ইয়াতিল মুদাররিসু, কিন্তু শিক্ষক আসেনি। সাইমা তুল্লাবুল ইন্তিজারা, সাইমা তুল্লাবুল ইন্তিজারা মানে অপেক্ষা করতেছে। সাইমাটা, সাইমা, সাইমা, সাইমা সাইমা ইয়াস আমু। হ্যাঁ, সাইমা ইয়াস আমু, আমি অর্থ বলছি। আচ্ছা, সাইমা ইয়াস আমু অর্থ হচ্ছে বিরক্ত হওয়া। সাইমা ইয়াস আমু, হ্যাঁ, আচ্ছা, বিরক্ত হওয়া। তাহলে পুরোটা একসাথে বলবেন এক নিঃশ্বাসে, আমি দাগ দিয়ে দিচ্ছি। এই যে এটা বলেন একসাথে। সাইমা তুল্লাবুল ইন ইন্তিজারা, মানে ইন্তজার মানে এই অপেক্ষা। ছাত্ররা অপেক্ষা করতে বিরক্ত হচ্ছে। গুড, ভেরি গুড। বিরক্ত হচ্ছে, গুড। আচ্ছা, তফিক। তফিক মানে, অতফিকু, তফিক মানে শুরু করা, আরম্ভ করা। তাহলে তারা আরম্ভ করেছে। ওয়া তফিকু, তারা এবং আরম্ভ করেছে। আচ্ছা, ইয়া, হাররাকা, হাররাকা ইয়াতাহাররাকু মানে হচ্ছে নাড়াচাড়া করা, নড়ানো, ঠিক আছে। তারপরে আন্দোলিত করা, দুষ্টুমি করা, মানে বাচ্চারা যা করে আর কি, ছাত্ররা, ঠিক আছে। ইয়া তাহার রাকুন, তাহার রাকুনা, তারা নড়াচড়া করছে বা এই ছোটাছুটি করছে, এরকম কিছু আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। মিন আমাকিনিহিম, আমাকিনিহিম তাদের স্থান থেকে, হ্যাঁ। আমাকিনি মানে তারা তাদের স্থান থেকে নড়াচড়া করছে। হুম। ওয়া ইয়া বাসুনা, ওয়া এবং আবাসুনা। ইয়া বাসুনা, এবং তাদের বাসুনা, এটার অর্থ কি? আচ্ছা, এখানে হচ্ছে আবিসা ইয়া আবাসু মানে হচ্ছে খেলা করা, তামাশা করা, নিরর্থক কাজ করা। আচ্ছা, মানে তারা তাদের স্থান থেকে নড়াচড়া করতেছে এবং হ্যাঁ, বলেন। ওয়া আবাসুনা এবং অনর্থক কাজ করতেছে বা খেলা তামাশা করতেছে তারা, হ্যাঁ। আচ্ছা, মানে শিক্ষক না থাকলে আর কি যা হয়, হ্যাঁ। আবার আপনি বলেন এইটা। ওয়া ওয়া তফিকু ইয়া তাহাররাকুনা হুম, মিন আম মিন আমাকিনিহিম হুম, ওয়া ইয়া বাসুনা, হুম। আহ, তারা নড়াচড়া করতেছে তাদের স্থান থেকে এবং বিভিন্ন এবং তামাশা করছে। গুড। আচ্ছা, তারপরের লাইন এমন কিছু, বলেন। ঠিক, ঠিক আছে। জি জি, সুন্দর। আচ্ছা, ফা বাদুহুম, অতঃপর তারা, তাদের কিছু, অতঃপর তাদের কিছু। অতঃপর তাদের কিছু, ওয়াকফা, ওয়াকফা ইয়াকতুবু, হুম, তাদের, তাদের তাদের কেউ কেউ মানে ওয়াকফা, থেমে আছে, থেমে ওয়াকফা আছে। থেমে, থামলো, ওয়াকফা মানে থেমে যাওয়া না। না না, অকফা, কেউ কেউ থেমে আছে। ইয়াখতুবু কেউ কেউ কথা বলছে। আচ্ছা, ওয়াকফা ইয়াকতুবু, তাদের কেউ কেউ থেমে আছে এবং কেউ কথা বলছে। ওয়া বাদুহুম, এবং তাদের মধ্যে কেউ কেউ। কিছু, জালা, হুম, জাআলা মানেও শুরু জালা করা, হ্যাঁ। ইয়াকতুবু, জাআলা মানেও কখনো কখনো শুরু করা। জাআলা মানে তৈরি করা, আবার জাআলা মানে শুরু করা। ইয়াকতুবু আলা সব্বুরাতি, এবং তারা কেউ কেউ এই বোর্ডের বোর্ডের মধ্যে লিখতেছে, লেখা শুরু করেছে, ঠিক আছে। লেখা শুরু করেছে। অর্থাৎ ঘন্টা বেজে গেছে, পঞ্চম পিরিয়ড শুরু হয়ে গেছে, 10 মিনিট চলে গেছে, কিন্তু শিক্ষক আসেনি। ছাত্ররা বিরক্ত হচ্ছে অপেক্ষা করতে করতে। তারা নড়াচড়া শুরু করছে এবং হাসি তামাশা শুরু করছে। তাদের কেউ কেউ চুপ করে আছে, কেউ কেউ কথা বলছে, কেউ কেউ আবার বোর্ডে লেখা শুরু করেছে, হ্যাঁ। অর্থাৎ টিচার না আসলে যা হয়, যারা টিচার আছে তারা বলতে পারবেন। আচ্ছা, বড়দের ক্লাস বিশেষ করে, মানে যখন বাচ্চারা 7, 8, 9-এ উঠে যায় তখন তাদেরকে কন্ট্রোল করা ক্লাসে, এটা অনেক কঠিন। আমরা বড় হয়েও করেছি স্কুল লাইফে। আমি সেটাই বলছি যে 6 থেকে 10-এর লোকদেরকে কন্ট্রোল করা
শিক্ষকদের জন্য, শিক্ষিকাদের জন্য অনেক কঠিন। উম, তো এটা তারা ভালো বুঝবে এখানে। আর এখন দিন যত যাচ্ছে এটা আরো কঠিন হচ্ছে। আল্লাহ আমাদেরকে সহজ করুক, হেফাজত করুক। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি আরেকবার দুইবার হুজুর। পড়লে আপনি এই যে ক্রিয়াগুলো জানতে পারলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। কাজী হাবিবুল্লাহ, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাকালাল দাকালাল মুরাকিবু হুম। ফাজআতান ওয়াকালা। হ্যাঁ, ফাজ এখানে আতান। হ্যাঁ, ফাজআতান ওয়াকালা। হ্যাঁ, ফাজ আতান মুরা মানে হচ্ছে আকস্মিক। ফাজ আতান মানে কি বলেন? আকস্মিকভাবে প্রবেশ করা। হ্যাঁ, আকস্মিক। মুরাকিবু মানে আকস্মিক তত্ত্বাবধায়ক, মানে যে তত্ত্বাবধায়ক ছাত্রদেরকে দেখাশোনা তত্ত্বাবধায়ক করে। তত্ত্বাবধায়ক হঠাৎ আকস্মিকভাবে প্রবেশ করলেন এবং বললেন, গুড, মা হাজা, হোয়াট ইজ দিস? গুড, এটা কি? গুড। আমরুকুম ফাওদা। হ্যাঁ, ফাওদা মানে গন্ডগোল, গোলযোগ, অস্থিরতা, অরাজকতা। তোমরা গন্ডগোল করছো কেন? বা তোমাদের কাজটা এরকম স্যার, হচ্ছে গন্ডগোল বা গন্ডগোল। অস্থিরতা, গোলযোগ, নৈরাজ্য, হ্যাঁ, বিশৃঙ্খলা। স্যার কাআন্নাল ফাসলা সুক, কান্না মানে যেন মনে হয় যেন মনে হয় ফাসলা সুকুন, ক্লাসটা, ক্লাসটা সুকুন মানে বাজার। বাজার। তো যেন মনে হয় এটা একটা বাজার হ্যাঁ, গুড। রাগান্বিত করতে পৌঁছেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে উনি হঠাৎ করে ঢুকলেন আর বলছেন এটা কি? তোমাদের কাজটা হচ্ছে গন্ডগোল, আর ক্লাসটা যেন একটা বাজার হয়ে গেছে। বাজার। হ্যাঁ, ইসমাউ ইন্না মুদাররিসাকুম মারিদুন। ইসমাউ মানে এটা আমর। আমর। ইসমাউ মানে শোনো, শুনো, শুনো তোমরা, তোমরা শোনো। তোমরা শোনো। ইন্না মুদাররিসাকুম মারিদুন, তোমাদের শিক্ষক, কারণ তোমাদের শিক্ষক অসুস্থ। হ্যাঁ, তোমাদের শিক্ষক অসুস্থ। হ্যাঁ, অসুস্থ। ফালাম ফালাম ইয়াহদুরুল ইয়াউমা। ইয়াহদু রিল হবে এটা। হ্যাঁ, রয়ের নিচে জেড ইয়াহদুর দিয়ে পড়তে হবে। জের হবে স্যার। হ্যাঁ, স্যার বলেন। এখানে দুটো তো পাশাপাশি আবার সুকুন দেখলাম স্যার। হ্যাঁ, ওই সুকুনের কারণে সঠিক রয়ের নিচে একটা স্যার, জেড সঠিক দিয়ে স্যার, হ্যাঁ। সঠিক স্যার। ফালাম ইয়াহদুরিল ইয়াউমা, সেজন্য আজ, ইয়াহদুরি শব্দ অর্থ কি? হাদারা ইয়াহদুরু উপস্থিত হওয়া। উপস্থিত হওয়া। সেজন্য আজ উপস্থিত নাই, হননি, উপস্থিত। উপস্থিত হননি, তিনি আজ উপস্থিত হননি। উপস্থিত হননি। ফায়ুম কিনুকুম কুমুল জাহাবু জাহাবু ইলাল মাক্তা মাক্তা মাক্তাবা, মাক্তাবি বাতি। মাক্তাবাতি তোমরা মাক্তাবাতি একটা। তোমরা লাইব্রেরিতে যেতে পারো। স্যার মানে এখন তোমাদের অনুমতি, তোমাদেরকে লাইব্রেরিতে যাওয়ার অনুমতি দেওয়া হলো, এটা হবে হ্যাঁ, স্যার? হ্যাঁ, এরকম হতে পারে, বা তোমরা ইয়ুম পারো, কোন। তোমরা পারো যেতে লাইব্রেরিতে, এভাবেও বলতে পারেন। তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, সেভাবেও বলতে পারেন। স্যার আহ, আউ আউয়াল ইনসিরাফু ইলাল মাহাজি। হ্যাঁ, এই মাহাজি ওয়াওয়ের নিচে একটা জেড দিয়ে পড়েন, আউইল। আবিল। হ্যাঁ। আচ্ছা স্যার, আবিল ইনসিরাফু হুম। ইলাল মাহাজি। আচ্ছা, ইনসিরাফ মানে হচ্ছে আহ ছুটি বা চলে যাওয়া, চলে ইনসিরাফ। যাওয়া হ্যাঁ। স্যার। আর মাহাজি স্যার? আচ্ছা, ইনসিরাফ মানে প্রস্থান, সরি, বা রওয়ানা। আর মাহাজি হচ্ছে হোস্টেল, মানে তোমরা হোস্টেলে চলে যেতে পারো। স্যার স্যার, তাহলে আবি, আবি শব্দের অর্থ কি হলো স্যার? আও, আও আও মানে হচ্ছে অথবা। অথবা, অথবা তোমরা হোস্টেলে চলে যেতে পারো। হুম। আন তাজহাবু ইলাল মাক্তাবাতি খায়রুল খায়রুল লাকুম। হুম। আন তাজহাবু আহ, ইলাল মাক্তাবাতি খায়রুল লাকুম। হুম। তোমরা মাক্তাবের দিকে, মাক্তাব হলো স্যার আপনার লাইব্রেরি। লাইব্রেরিতে যেতে পারো। খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। উত্তম। তোমরা মাক্তাবের দিকে লাইব্রেরিতে যেতে পারো, এটা তোমাদের জন্য মঙ্গলজনক।
গুড। ওকে। মানে দুটো অপশন, হয় তোমরা লাইব্রেরিতে যাও অথবা হোস্টেলে ফিরে যেতে পারো, কিন্তু যদি লাইব্রেরিতে যাও সেটা তোমাদের জন্য ভালো, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ। আচ্ছা, আরেকজন আসবেন প্লিজ। হুজুর আমি শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শিওর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খরাজনা, খরাজনা মিন মাবনাল মাহাদি, হুম। আমরা গিয়েছিলাম। মিন মানা, মানা মানে, মিন মাবনা, ও মিন মাবনা মানে মাবনা। ভবন, ভবন, ঠিক আছে। খরাজনা মিন মাবনাল মাহাদি, আর মাহাদ আমরা মানে ইনস্টিটিউট। ইনস্টিটিউট, জি, আমরা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অর্থাৎ আমরা ইনস্টিটিউট বাংলা কি হবে, প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ভবনে গিয়েছিলাম। হ্যাঁ। কানাতিস সাআতু, হুম। কানাতিস সাআতু সানিয়াতি আশরাতু হ্যাঁ, ওয়াল নিসফা। স্যার খরাজনা মানে কি গিয়েছিলাম নাকি? বের হয়েছিলাম, ঠিক আছে, গিয়েছিলাম, ঠিক। ও সরি, না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খরচ, আমরা বের হয়েছি ফ্রম স্কুলে, মানে প্রতিষ্ঠানের বিল্ডিং থেকে। ঠিক ও আছে, আপনার ইয়েস, আলী হ্যাঁ, ওসমান নূর, থ্যাংক ইউ দিয়ে দাও। আপনাকে। খরচ না, আমরা বের হয়েছি কোথা মিন থেকে? মাবনাল মাহাদি, আমরা স্কুল ভবন থেকে অথবা বিদ্যালয় ভবন থেকে বেরিয়েছি, বা ইনস্টিটিউট ভবন থেকে বের হয়েছি। বেরিয়ে হয়েছি। কানাতিস সাআতি, সাআতু সাআতু সানিয়াতা সানিয়াতা আশরাতা আশরাতা ওয়াল নিসফা। নিসফু, মানে এটা কি সানিয়া আশরাতা। আমার বইতে নিসফা আছে। না, আশরাতা মানে 10, আর সানিয়া মানে 2, মানে জি, তাহলে 10 আর 2 কানাতি কত হয়? 12, টোটাল 12:30। আর অর্ধেক? 12:30। 12:30। 12:30। তাহলে আমরা ভবন থেকে বের হয়েছি, সময়টা ছিল কখন? 12:30, হ্যাঁ। কানাতি সানিয়া সাআতু, জি হুম। আচ্ছা। কানা মানে ছিল, কানাতি সাআতু, সময়টা ছিল। সময় ছিল, সাআতু সানিয়াতি আশারা, হুম। সানিয়াতি 2, আশরা 10, মানে 12, ওয়াল নিসফি এবং আরো হাফ, হুম। 12:30। আমরা 10:30 কি 10, 2, 12, 12:30টার দিকে বেরিয়েছিলাম। হুম। হুজুর এখানে তায়ের নিচে যে জেডটা, এটা কি ছন্দের জের? কারাতিস সাদি। হ্যাঁ, ছন্দের জের, জি জি। কোনটা জের আছে এখানে, আমার বই, আমি বই থেকে পড়ছি, এখানে তো জবাব দেখতে সবগুলো। অসুবিধা নাই, আপনি পড়েন, আপনারটা ঠিক আছে, আপনার ওইটা আচ্ছা, ঠিক। রআই, না, রআ, রআই রআ, বাদু, রআ। আচ্ছা সরি, অর্থ কি বুঝুন? রআ ইয়ারা, দেখা, দেখেছে। আচ্ছা, রআই তু থেকে যারা দেখা, জি আচ্ছা, হ্যাঁ। র বাদু জুমালা, জুমালাই, হুম। র বাদু হুম। জুমালাই, আমার অর্থ হলো কিছু কি, বন্ধু দেখলো। বন্ধু দেখলো, দেখলো, বাদু জুমালাই, আমার কিছু বন্ধু দেখলো, আন তাউ, আন নাউদা, নাউদা, হ্যাঁ। নাউদা অর্থ নাউদু, ফিরে আসা। ফিরে আসা। না, এখানে আদা ইয়াউদু, এটার মানে রুগী দেখা, ঠিক আছে। বইতে কি নাউদু আছে? নাউদু আছে, নাউদা আছে। হ্যাঁ, ঠিক আছে। মুদাররিসানাল মারিদ, আমাদের অসুস্থ শিক্ষককে আমরা দেখতে। আমি আবার প্রথম থেকে বাদু পড়তেছি। জুমালাই। রা বাদু জুমালাই, হ্যাঁ। আমার কিছু বন্ধু, আন তাউদা, আন নাউদা না তাউদা? ও নাউদা, সরি, আন নাউদা, নাউদা অর্থ হলো মানে যাওয়া নাকি আদা গিয়ে, ইয়াউদু, রুগী দেখা, আদা রোগী দেখা, ইয়াউদু, রুগী দেখার রোগী জন্য দেখতে যাওয়া। হ্যাঁ। আন আন নাউদা মুদারিসানাল মারিদা, হ্যাঁ, অসুস্থ শিক্ষককে দেখতে। যেতে চেয়েছে, এই ধরনের কিছু একটা অর্থ হবে, হ্যাঁ।
একটা এখানে তো, এটা তো যেহেতু আপনার এটা তো হলো মাদিনা হ্যাঁ, গিয়েছে। ইয়ারা আউ, তাই না হুজুর? জি জি। তাহলে এটা তো গিয়েছে হবে, মাদি হবে, গিয়েছে। না না, দিয়েছে না, মানে ওইটা তো মানে বাদু জুমালাই। আচ্ছা, আমি একটু বলি আপনাকে, এখানে একটা জি সমস্যা আছে। আচ্ছা, মানে হলো দেখা, প্রত্যক্ষ করা, পর্যবেক্ষণ করা, মনে করা, বিশ্বাস করা, মত দেওয়া, মত পোষণ করা। সব সময় দেখা না, মানে যেই যে আমরা বলি না জিনিসটা আমি দেখতেছি। হ্যাঁ, দেখতেছি মানে কি, চোখ দিয়ে দেখা না, কিন্তু আমি পর্যবেক্ষণ করতেছি বা আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি, এসব ব্যাপার আমরা বলি না। জি জি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো আমার কিছু বন্ধুরা, তারা মত দিল বা পর্যবেক্ষণ করলো, ব্যাপারটাকে নিয়ে ভাবলো যে আমরা দেখতে যাব আমাদের অসুস্থ শিক্ষককে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি আচ্ছা। জি। র বা বাদু জুমালাই, হ্যাঁ। আমার কিছু বন্ধু মতামত দিলেন বা ভাবলেন, আন হুম। তাউদা, দেখতে যেতে, হুম। মুদার মুদাররিসানাল মারিদু, অসুস্থ মারিদ। শিক্ষককে দেখতে যেতে, মারিদা, আমার কিছু বন্ধু অসুস্থ শিক্ষককে দেখতে চাইলো বা ভাবলো। ফাকুলতু ফাকুলতু লাহুম, অতঃপর তাদের জন্য, ফাকুলতু, কুলতু আমি মানে কি? বললাম, গুড, অতঃপর আমি অতঃপর আমি বললাম। বললাম তাদেরকে, গুড। লাইসা কলু, না না, কলু কেন, লাইসা মানে, লাইসাল ওয়াক্তু। ও আচ্ছা, আমি সরি, আমি একটা লাইন ছেড়ে দিয়েছিলাম। লাইসাল ওয়াক্তু, সময় না এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, আর মুনাসিবান মানে যথাযথ। বলেন। লাইসা রাইসাল ওয়াক্তু মুনাসিবান, হুম। এটা সঠিক সময় না, লিল ইয়াদাতি, আচ্ছা, ইয়াদাতুন মানে রুগী ভিজিট করা। ইয়াদাতুন মানে কি? রোগী ভিজিট করতে, এর আগেও তো দেখলাম যে রোগী রোগী ভিজিট করা, এই যে হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, না, নাউদু। আদা ওটা ভার্ব, আর এটা হ্যাঁ, মাস্টার। ও আচ্ছা আচ্ছা, মাজদার, ঠিক আছে, রোগী দেখা। আচ্ছা, তাহলে। লাইসাল ওয়াক্তু মুনাসিবান হুম। লিল ইয়াদাতি, হ্যাঁ, এই সুন্দর। সময়টা রোগী দেখার জন্য উপযুক্ত নয়। সুন্দর। সানাউদুহু, সানাউদুহু হু বাদা, নাই, হু আছে? হ্যাঁ হু বইয়ে কি আছে হু এখানে, আছে? যে বইতে আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, বলেন। সানাউদুহু, হুম। অর্থ কি হুজুর? সানাউদু, নাউদু মানে আমরা ভিজিট করি বা করি, আর সিন বসলে কি হয়? ভবিষ্যৎ। হ্যাঁ। সানাউদু, আমরা দেখতে যাব বা রোগী দেখতে যাব, হুম। বাদা সলাতিল আসরি, ইনশাআল্লাহু, হুম। আমরা আসর নামাজের শেষে অসুস্থ শিক্ষককে দেখতে যাব। হুম। কলু, সবাই বলল, আহ আর রাই আর র ইউ, হুম। আর র ইউ, র ইয়াকা, র ইউকা, হুম। এটা অর্থ জানি না হুজুর। আচ্ছা, এটা হচ্ছে র ইউকা। হ্যাঁ, ইউকা, এটার একটা সুন্দর অর্থ আছে, মানে ওপিনিয়ন ইজ ইওর ওপিনিয়ন, মানে মতামতটা হচ্ছে তোমার, মানে তোমার মতামতটা ঠিক আছে, এরকম অর্থ। হ্যাঁ? আর এটা একটা র ফ্রেজ। ইউকা মানে তোমার মতামতটা যথাযথ, এরকম অর্থ হবে। হ্যাঁ, এটা একটা ফ্রেজের মতো কাজ ফ্রেজ, করছে। এটা একটা ফ্রেজ, ইয়েস। ঠিক আছে, এটাই হচ্ছে 10 নাম্বার অধ্যায়। ভালো কথা বা ভালো, ঠিক আছে, এই জাতীয় কথা আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই 10 নাম্বার অধ্যায়। এখানে বেশ কিছু শব্দ আছে এই প্যারাগ্রাফের মধ্যে, সেই শব্দগুলো আমি একটু আপনাদের বলি একটা একটা করে। রন্না। হ্যাঁ, রন্না আপনারা একটু যদি পারেন মনে রাখবেন, বা ভিডিও থেকেও পরে নোট করে নেবেন। রন্না একটা ক্রিয়া। বাজা, আল জারাসু ঘন্টা। বাদা ইয়াবদাউ শুরু করা। মাররা ইয়ামুররু অতিক্রম করা। দাকি কতুনের বহুবচন দাকাইক মিনিট। আতা ইয়াতি আশা। সাইমা বিরক্ত হওয়া, সাইমা ইয়াসআমু। ইন্তেজারা অপেক্ষা করা। তফিকু আরম্ভ করা। ইয়াতাহাররাকুনা নড়াচড়া করা। আমাকিনিহিম তাদের স্থান। মাকানুন থেকে বহুবচন আমাকিনুন।
আচ্ছা, ওয়া আবাসুনা, আ- হ্যাঁ, আবিসা ইয়া আবাসু অর্থ হচ্ছে উম, হচ্ছে এটাকে মানে আর কি অনর্থক কাজ করা। তামাশা তামাশা করেছে। তামাশা করা, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর যা আলা কখনো কখনো শুরু অর্থে হয়, হ্যাঁ, যা আলা। আচ্ছা, তারপরে মুরাকিবু মানে তত্ত্বাবধায়ক, জানেন এটা আপনারা। ফাজাতান মানে আকস্মিকতা, আকস্মিক ভাবে। ফাওদা গোলযোগ। তারপরে হচ্ছে ইনসিরাফু প্রস্থান। মাহাজি হোস্টেল। মাবনা ভবন, বিল্ডিং। ইয়াদাতুন রুগী দেখা, সেখান থেকে আদা ইয়াউদু, হ্যাঁ। এই হচ্ছে শব্দ, এগুলা থেকে আপনারা একটু প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ কিছু প্রশ্ন করতে চান বা বলতে চান বলতে পারেন, অন্যথায় আমরা শেষ করে দেব। আচ্ছা, তাহলে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।